হ্যালো গাইস, তোমাদের স্বাগত জানাই আরও একটি নিউ মিনি ভ্লগে। এটা টিচার্স ডের একটা মিনি ভ্লগ। আমরা পৌঁছে গেছিলাম স্যারের বাড়ি, আর এখানে গিফটগুলো দেখতেই পাচ্ছ। একটাও আমি র্যাপ করিনি, এগুলো দাদা দিদিরা মিলে র্যাপ করেছে। সমস্ত র্যাপিং হয়েই গেছে, তারপরে গিয়ে আমি পৌঁছেছি। আমি শুধু এখানে দেখাতে চাই তোমাদের এই বড় তত্ত্বটা, মানে তত্ত্ব বলছি কারণ স্যারও বলছিল যে আমার বিয়েতেও এত বড় তত্ত্ব হয়নি যেটা তোরা তত্ত্বের মতো সাজাচ্ছিস। আমরা অনেক কিছু স্যারের জন্য অ্যারেঞ্জ করেছিলাম, মানে অনেকটাই আমাদের সব ফ্রেন্ডস গ্রুপে বা বলতে পারো আমাদের ব্যাচ থেকে অনেক টাকাই উঠেছিল। সামান্য টাকা করেই নেওয়া হয়েছে সবার কাছ থেকে, কিন্তু অনেকজন আমরা পড়ি বলে অনেক টাকাই মোটামুটি মানে উঠেছিল। সেখান থেকে এই তত্ত্বটা আমাদের নেওয়া হয়েছে। আর এইটা একটা দিদি কিনে এনেছে, সেই দিদিটা ট্রেনে করে এসেছে পড়তে। আর সত্যি এটা খুব ইউনিক। এইটা এবারের টিচার্স ডে আমার দেখা এতদিনের টিচার্স ডে সেরা গিফট। এই রকম টিচার্স ডেতে আজ পর্যন্ত কেউ গিফট করেছে বলে তো আমার মনে হয় না, ওই জন্য তোমাদের একবার দেখিয়ে দিলাম। যাই হোক, সমস্ত সাজিয়ে গুছিয়ে নিয়ে এখন আমরা চলে এলাম স্যারের কাছে। স্যার যদিও ছাদে ছিল, আর ওটাও স্যারের বাড়িরই একটা ঘর, যে ঘরে আমরা পড়ি। আর আমরা এসে এখন একটু ডেকোরেশন করে নিলাম। আমি কিছুই করিনি, আমি তো ক্যামেরা করতে ব্যস্ত, কারণ আমি ফুটেজগুলো নিচ্ছিলাম। আর বেশিরভাগই দাদা দিদি ভাই যারাই ছিল সবাই করছিল। আর এই যে আমাদের গিফটগুলো রাখার পর পুরো টেবিল ভরে গেছে। এই গিফটগুলো দেখে স্যার তো অবাক হয়েছেই, স্যারের ওয়াইফও অবাক হয়ে গেছে, এত গিফট। আর এখানে খাতা থেকে শুরু করে খাতা, পেন, বই সব কিছু ছিল। স্যারের পছন্দের গল্পের বইও ছিল। স্যার দেখলো বইয়ের নামগুলো, দেখে স্যার খুব আনন্দও পেলো। আর তার সাথে বলছিল, কি করেছিস তোরা, এত কে করে, এত কেউ করে নাকি, পাগল তোরা, এইসব বলছিল। যদিও স্যার তো বলবেই, কিন্তু আমাদের ভালোই লেগেছে। এরকমভাবে সেলিব্রেট করতে বেশ ভালোই লাগে। আর অনেক দিন পর এরকম বড় দাদাদের সাথে টিচার্স ডে সেলিব্রেট করলাম। তারপরে স্যারের সাথে ওই গিফটের সামনে দাঁড়িয়ে টিচার্স ডে পেছনে ঝুলছিল, সেইটা দিয়ে অনেক ছবি তুললাম আমরা সবাই মিলে। আর তারপর আমরা খেতে বসে পড়লাম। গরম গরম ডিমের টেবিলটা সেই লাগলো খেতে। আর তারপর ছিল ফ্রায়েড রাইস, আর সাথে স্যালাড আর চিকেন কষা। আর এরপর ছিল চাটনি, পাঁপড় আর রসগোল্লা, যেটার ফুটেজটা আমি নিতে পারিনি। আর এটাই ছিল একটা ছোট্ট একটা ব্লগ আজকের দিন না, এটা 5 সেপ্টেম্বর ছিল। আমার ব্লগটা দিতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ স্যারের ছাদটা অপূর্ব সুন্দর সাজানো, এবং এখান থেকে ভিউটা একবার তোমাদের জাস্ট দেখালাম। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।